নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে টেস্টি কিচেনের কাতলা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু ভিন্ন ভিন্ন স্বাদের। তো চলুন বন্ধুরা, আমি এখানে হিং মৌরি কাতলা বানাচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন যে আমি কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি কাতলা মাছের এই যে ভাজা ছড়িয়ে দিয়েছি, এবার প্রায় ভাজা হয়ে এসছে। এবার এটাকে উঠিয়ে নেব তেল ঝরিয়ে। এক চামচি এখানে মৌরি বাটা আছে, এই যে আদাটা বাটবে এক চামচি। বন্ধুরা, এখানে কড়াইতে তেল সম পরিমাণে গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো হিং, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা ভালো করে কষে নেব। এখানে আছে মৌরি, আদা, হলুদ, লঙ্কা গুঁড়ো। এবার এটা পেঁয়াজটা আমার ভাজা প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দেবে ওই পেস্টটা। এই পেস্টটা দিয়ে ভালো করে কষে নেবে। বন্ধুরা, এখানে এটা পেস্ট করে দিলেও হয়, কুচিয়ে দিলেও হয়। তো গরমে দিলে আপনিই গলে যাবেন, সেই জন্য টমেটোটা দিয়ে এটা দিয়ে কষে নিই। এই যে বন্ধুরা, টমেটোটা গালিয়ে দিয়েছে। এবার নাড়তে নাড়তে পুরো ভেজে ফেলবে। এটাকে এবার ভালো করে কষে নেবে, ব্রাউন ব্রাউন করে কষে নেবে। বন্ধুরা, স্বাদ অনুযায়ী একটু দিয়ে দিচ্ছি চিনি। আর মাছে অনেকটা নুন মাখিয়ে ভাজা হয়েছে, তো সেই জন্য লাস্টে চেক করে নেব কি নুনটা আর দিতে হবে কিনা। তো এখন আমি নুনটা এখানে দিইনি। এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিল জল। জলটা একটু ফুট আসলে দিয়ে ছেড়ে দেবো মাছগুলো। বন্ধুরা, জলটা একদম সুন্দর 100 ডিগ্রিতে ফুটে গেছে। এইবারে দিয়ে দেবে মাছগুলো। দিদা দিদা খোলা, হ্যাঁ। এটা একদম বিয়ে বাড়ির স্টাইলে মাছটা কাটিয়ে এনেছি আর কি। তো বন্ধুরা, এবার এটা মাছটা সফট হওয়ার জন্য একটু ফুটে যাক, তারপর দেখাচ্ছি এরপরে কি করব। বন্ধুরা, এবারে দিয়ে দেব একটুখানি সামান্য গন্ধের জন্য দিয়ে দেবো একটু জায়ফল। তাতে জিনিসটা সুগন্ধটা বাড়বে। এখানে তো কোনো আর গরম মশলা দিইনি, সেই জন্য লাস্টে দিয়ে দিলাম জায়ফলটা। এবার নাড়িয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা, এই যে আমার একটু ভিন্ন স্বাদের কাতলা মাছ, হিং মৌরি কাতলা। তো বন্ধুরা, কেমন লাগছে আজকে আমার হিং মৌরি কাতলা? একটা সামান্য রেসিপি, আর খেতেও দুর্দান্ত লাগবে গরম ভাতে, একদম মাংস ফেল। তো বন্ধুরা, এই যে ছিল সিস্টার টেস্টি কিচেনে, আজকে ছিল হিং মৌরি কাতলা। কেমন লাগছে? ভালো লাগলে একটু লাইক শেয়ার দেবেন, পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাতে ফলো করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন। তো ভালো লাগলে আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।